নমস্কার বন্ধুরা, আজ আমি বানাবো সম্পূর্ণ একটা ভিন্ন ডিশ, কাঁকরোল চিংড়ি। কাঁকরোল চিংড়ি বানানোর জন্য আমি এখানে কাঁকরোলগুলো ঠিক এইভাবে কেটে নিয়েছি। প্রত্যেকটা এখানে নিয়েছি চিংড়িটাকে ভালো করে লবণ হলুদ দিয়ে ম্যারিনেট করে 1 ঘন্টা রেখে দিয়েছিলাম, তারপর এটাকে ধুয়ে ফেলে দিয়েছি। এখানে নিয়েছি জিঞ্জার গার্লিক পেস্ট, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর এখানে নিয়েছি ইমামি হেলদি অ্যান্ড টেস্টি মাস্টার্ড অয়েল। এখানে নিয়েছি আলু, এখানে নিয়েছি পেঁয়াজ, এখানে নিয়েছি গুঁড়ো গরম মশলা। এটা হোমমেড ধনে জিরে গুঁড়ো, এর মধ্যে গরম মশলাও রয়েছে কিন্তু অল্প পরিমাণে, আর এখানে রয়েছে লবণ। তাহলে এবারে আমি রেসিপিটা স্টার্ট করব। কড়া বসিয়ে দিয়েছি, এখানে ইমামি হেলদি অ্যান্ড টেস্টি মাস্টার্ড অয়েল আমি কিন্তু ব্যবহার করছি। পরিমাণ মতো নিয়ে নিয়েছি, এটা গরম হবে। তারপরে আমি প্রথমে কাঁকরোলটাকে ভালোভাবে ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, কাঁকরোলের যে কাঁচা গন্ধ সেইটা যাতে চলে যায় তার জন্য আমি লালচে করে আগে প্রথমে কাঁকরোলটা ভেজে নেব। ভালোভাবে ভেজে নিয়েছি, এটা একটা ব্রাউন ভাব চলে এসেছে। এবার এগুলোকে আমি অন্য পাত্রে রেখে দেবো। চিংড়িগুলো এবার আমি ভেজে নেব। বেশ কিছুক্ষণ ধরে চিংড়িগুলো ভেজে নেব। ভেজে নিয়ে তারপর ফিরে আসছি। দেখা যাচ্ছে এগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে অন্য পাত্রে ট্রান্সফার করে নেব। দিয়ে দিলাম তেল। এইবার পেঁয়াজগুলোকে আমি ভালোভাবে ভেজে নেব। যতক্ষণ না একটু লালচে হচ্ছে আমাকে অপেক্ষা করে যেতে হবে। পেঁয়াজগুলো লালচে ভাব এসে গেছে। এবার আমি এর মধ্যে আলু দিয়ে দেবো। আঁচটা কমিয়ে ঢাকনা দিয়ে রেখে দেবো 1-1.5 মিনিটের মতো, যাতে আলুটা ভাজা হয়ে যায় পেঁয়াজের সঙ্গে। 1.5 মিনিট পর আমি ফিরে এলাম। আলুটা ভালোভাবে পেঁয়াজের সঙ্গে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, কাঁচা স্মেলটা যেটা ছিল সেটা কিন্তু সম্পূর্ণভাবে চলে গেছে। এবার আমি এতে এক এক করে সমস্ত মশলাগুলো দিয়ে দেবো। জিঞ্জার গার্লিক পেস্ট, অল্প পরিমাণ একটু জল দেবো যাতে তলায় মশলাটা না পুড়ে যায়, সেদিকে আমাকে লক্ষ্য রাখতে হবে। এবারে দেবো পরিমাণ মতো লবণ। এবারে দেবো লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, এভাবে কিন্তু বাটা মশলার টেস্ট আসবে। ইচ্ছা করলে আলাদা পাত্রে সমস্ত মশলাগুলো একসঙ্গে গুলে নিয়ে করা যেতে পারে, আবার এইভাবেও তৈরি করা যেতে পারে। এবার হোমমেড রোস্টেড ধনে জিরে গুঁড়োটা আমি দিয়ে দেবো এতে। ভালো করে আমি এটাকে কষে নেব। যেহেতু কষা হয়ে গেছে, এইবার আমি এতে দিয়ে দেবো পরিমাণ মতো জল।
একটু ফুটে উঠলে তারপর চিংড়ি আর কাঁকরোলটা দেবো, তবে আলুটাকে একটু সেদ্ধ হতে হবে, তার আগে কিচ্ছু দেবো না। প্রয়োজনে পরে একটু জল দিতে হতে পারে। এখন আমি এটাকে ঢাকনা দিয়ে রেখে দেবো। একটু পরে ফিরে এলাম। এবার আমি এর মধ্যে আলুটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে, আমি এবার এর মধ্যে চিংড়ি আর কাঁকরোল যেটা রেখে দিয়েছিলাম ওইটা আমি এর মধ্যে দিয়ে দেবো। আলু যেহেতু সিদ্ধ হয়ে গেছে, কাঁকরোলও ভাজতে ভাজতেই তো সিদ্ধ হয়ে যায়, যেহেতু নরম সবজি, তাই আমি এতে এবার গরম মশলাটা দিয়ে দেবো। গরম মশলা, আর এতে টেস্টের জন্য আমি অল্প একটু চিনি ব্যবহার করবো, জাস্ট টেস্টের জন্য। এবার আমি ভালো করে এটাকে নাড়িয়ে দিলাম। ঢাকনা দিয়ে দেবো। একটু বাদে ফিরে আসছি। রান্না কমপ্লিট, আমি এবার সার্ভ করব। কাঁকরোলগুলো একদম পারফেক্ট সেদ্ধ হয়েছে, আলু পুরো একদম পারফেক্ট। সার্ভ করে দেখাচ্ছি কীরকম হয়েছে। তৈরি হয়ে গেল কাঁকরোল চিংড়ি। এটা একটা জনপ্রিয় ডিশ এবং সুস্বাদু এবং ঐতিহ্যবাহী ডিশ। একবার বানালে কিন্তু আপনাদের বারবার বানাতে ইচ্ছা করবে। এটা কিন্তু অনেক সুস্বাদু হয়, আর কাঁকরোল খেয়ে খেয়ে যারা বোর হয়ে গেছেন তারা কিন্তু এইভাবে একবার বানিয়ে দেখুন, অবশ্যই ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা যারা কমেন্ট করছেন, লাইক করছেন, তাদের অসংখ্য ধন্যবাদ। যারা যারা ফেসবুক থেকে দেখছেন তাদের অনুরোধ করছি আমার ফেসবুক পেজটাকে ফলো করুন। আর যারা যারা আমার ইনস্টাগ্রাম থেকে দেখছেন তারা আমার ইনস্টাগ্রামকে ফলো করুন। আর যারা যারা ইউটিউব থেকে দেখছেন লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো এতটুকু। বাই বাই অ্যান্ড টেক কেয়ার।